পায়রা বন্দরে মাদার ভেসেল প্রবেশে প্রয়োজনীয় গভীরতা নেই, এমন চ্যালেঞ্জে বাণিজ্যিক কার্যক্রমের উদ্বোধন হচ্ছে আজ। নৌপরিবহন মন্ত্রী জানালেন, গভীরতা বাড়াতে এরই মধ্যে কাজ শুরু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বন্দরে অবকাঠামোতে আধুনিকতার ছোঁয়া ও সংশ্লিষ্ট যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলে পায়রা সুফল পাবে না। বাংলাদেশ, মোর্শেদ হাসিবের প্রতিবেদন। একটি সমুদ্র বন্দর বদলে দিতে পারে একটি দেশের অর্থনীতির চেহারা, যার বড় উদাহরণ সিঙ্গাপুর, হংকং কিংবা ভিয়েতনাম। এমনকি পাশের দেশ ভারতের উন্নয়নেও বড় ভূমিকা রাখছে দেশটির সমুদ্র বন্দরগুলো। সে তুলনায় বেশ পিছিয়ে বাংলাদেশ। চট্টগ্রাম ও মংলায় দুটি বন্দর রয়েছে বটে, কিন্তু আধুনিক যন্ত্রপাতির অভাব আর বড় জাহাজ চলাচলের মতো পর্যাপ্ত নাব্যতা না থাকায় প্রায় ভোগান্তিতে পড়তে হয় আমদানি রপ্তানিকারকদের। কিন্তু আন্তর্জাতিক বাণিজ্য বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে বন্দরের চাহিদাও। আর এসব বিষয় মাথায় রেখেই পটুয়াখালীর পায়রায় চলছে আরেকটি সমুদ্র বন্দর নির্মাণ কাজ। কিন্তু এখানেও সেই পুরনো সমস্যা, নাব্যতা। পায়রার ঢোকার মুখে প্রায় ৩৫ নটিক্যাল মাইল এলাকায় নেই প্রয়োজনীয় গভীরতা। ফলে বড় জাহাজ বন্দরে আসতে পারবে কি না তা নিয়ে থেকেই যাচ্ছে সংশয়। তবে নৌমন্ত্রী জানালেন, এই নিয়ে কাজ করছে তার মন্ত্রণালয়। অলরেডি আমরা ক্যাপিটাল ড্রেজিং এর জন্য কার্যাদেশও দিয়ে দিয়েছি। দুটি ভাগে এখানে কাজ হবে, একটি হলো চ্যানেলের কাজটি, আরেকটি হলো সাগরের দিকের কাজটি। এবং একটি কোম্পানি দুটি বিদেশি কোম্পানি এখানে কাজ করছে। যারা কাজ করবেন তাদেরকে মেনটেন্যান্স, শুধু ক্যাপিটাল ড্রেজিং নয়, মেনটেন্যান্স ড্রেজিংও তারা করবে ৮ বছর। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ যেহেতু ভাটার দেশ, তাই ক্যাপিটাল ড্রেজিং ছাড়াও প্রয়োজন পড়বে নিয়মিত খননের। তাই খরচ হবে বাড়তি টাকা। পায়রা বন্দরের যে চ্যানেলটা আছে সেখানে ন্যাচারালি যতটুকুই আছে, কিন্তু সেটাকে যদি আমরা ড্রেস করি রেগুলার বেসিসে, যেটাকে বলা হয় ক্যাপিটাল ড্রেজিং, তাহলে হয়তো মাদার ভেসেলের কাছাকাছি যেগুলি 14 মিটারের মতো ড্রাফট দরকার হয়, সেই ধরনের ভেসেল কিন্তু আমরা ভিড়াতে পারবো। পায়রাতেও সমস্যা আছে, সেখানে যে রাবনাবাদ যে চ্যানেল আছে 35 কিলোমিটারের নটিক্যাল মাইল, তো সেই জায়গাটাতে কিন্তু অনেক বড় ধরনের একটা ড্রেজিং করতে হবে। এবং সেখানে যে 19টা কম্পোনেন্ট আছে, দেখলাম যে তার মধ্যে সবচেয়ে বড় ইনভেস্টমেন্টটি কিন্তু এখানে প্রায় $2 বিলিয়ন মতো এখানেই লাগবে। বিশেষজ্ঞদের মতে পায়রা বন্দরকে কার্যকর করতে হলে শুধু জেটি থাকায় যথেষ্ট নয়, এবং এগুলি ক্যাপিটাল ইন্টেন্সিভ ইনফ্রাস্ট্রাকচার। মংলার মতো পোর্ট আমরা তৈরি করছিলাম ঠিকই, কিন্তু এটা নজরদারির অভাবে এটা কিন্তু সিক হয়ে গেছিল। সরকারের সময় মতো অর্থায়ন দিয়ে এটাকে ব্যবহার উপযোগী রেখে বিশ্বের দরবারে পরিচিত করা। যে সমান্তরাল যেসব উদ্যোগগুলো আমাদেরকে নিতে হবে, এখানে আমাদের রেল সংযোগ করতে হবে, আমাদের সড়ক সংযোগ করতে হবে, এগুলো আমাদের করতে হবে। অফকোর্স নেভিগেশনের জন্য চ্যানেলকে প্রস্তুত করা এবং ওইটাকে মেনটেন করা, এটাই একটা বড় খরচ হবে। নৌমন্ত্রীর দাবি, এসব সার্বিক পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। এখানে এয়ারপোর্ট হবে, একটি মডার্ন সিটি হবে, এখানে আমাদের কোল প্ল্যান্ট আছে, এখানে ইলেকট্রিসিটি উৎপাদন হবে, তারপরে ওয়াটার ট্রিটমেন্ট এগুলো হবে, ইপিজেড হবে, নানা ধরনের পরিকল্পনা কিন্তু আমাদের এখানে রয়েছে। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।